সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কয়লা ভাটা। সকালবেলা চা খাওয়া শেষ করেই দেবেন মাইতি কন্ট্রাক্টর আমাকে বললে, চলুন এবার মাঠাবুড়ো উঠা যাক। আমাদের ডাকবাংলোর পেছনে সুদীর্ঘ শৈলমালার মাঠাবুড়ো শিখর, ডলোমাইটের অনাবৃত গম্বুজ, শেষ 200-300 ফুট গাছপালা বড় একটা দেখা যায় না। বললাম, কত উঁচু? 1000 ফুট? বড্ড খাড়াই দেখছি। একটু কষ্ট হবে, কিন্তু উপর থেকে চমৎকার সিনারি। আপনি যা ভালোবাসবেন স্যার। ওই যে কি একটা গাছ মাথার উপরে এখান থেকে দেখা যাচ্ছে, ওটা একটা পাকুর গাছ, মস্ত বড় গাছ। ওঠা উপরে উঠলে টের পাবেন। আশ্চর্য হয়ে গেলাম। একটা বড় পাকুর গাছ এখান থেকে দেখাচ্ছে, যেন আঁশশাওড়া গাছের মতো। কত উঁচু মাঠাবুড়ো শিখরটা! দেবেন মাইতি বললে, আপনি রেডি হয়ে আছেন তো? চলুন ওঠা যাক। আমার বাংলো হতে হাত করে দূরে গিয়েই জঙ্গল। জঙ্গলে হরিতকি, আমলকি, কেদ, শাল ও পলাশ গাছই বেশি। এখানে ওখানে বড় বড় পাথর ছড়ানো, নানা আকারের পাথর। কোনোটার উপর দিব্যি চৌরস সমতল, এত বড় যে 5-6 জন বিছানা করে শুয়ে থাকলে কোনোভাবেই পরস্পরের খুব ঘেঁষাঘেঁষি হয় না। আবার কোনোটা সত্যিই ছোট। একটা ক্ষীণখায়া ঝর্ণা পাহাড়ের দিক থেকে নেমে বয়ে চলেছে অসংখ্য ছোট বড় পাথরের উপর দিয়ে। বেশ স্বচ্ছ ঠান্ডা জলটা। দেবেন মাইতি বললে, এর নাম ছাতনাজোর। কোথায় গিয়ে মিশছে? ওই আগে গিয়ে নাকটিটার ফরেস্টের নিচে ভাটাইজোরের সঙ্গে মিশেছে। আর ভাটাইজোর কুসুমডির নিচে শঙ্খ নদীর সঙ্গে মিশল। ক্রমে সমতল ভূমি ছেড়ে মাঠাবুড়ো পাহাড়ের উপর উঠতে আরম্ভ করলাম। রাস্তা খুব সরু, উঁচু নিচু পাথরের উপর দিয়ে একে বেঁকে উপরের দিয়ে চলেছে। দুধারের শাল, কাঞ্চন, পলাশ, আমলকি গাছের ঘন ছায়া, মোটা মোটা চিহর লতা। লতা পলাশ দুলছে এডাল থেকে ওডাল থেকে। প্রথম বসন্তে করন্ধা ফুলের সুগন্ধ সকালের বাতাসে। কোথাও একটা মস্ত বড় লতায় থোকা থোকা নতুন ফোটা অগ্নিপূর্ণ পলাশ ফুল পথের উপর ঝুঁকে পড়েছে। কোথাও দীর্ঘচঞ্চু ধনেশ পাখি লতা পাতার আড়াল থেকে কর্কশ স্বরে ডেকে উঠল। আমি অবশ্যই জানতাম না। স্বরটা শুনে চমকে উঠে বলি, ওটা কি ডাকে? দেবেন মাইতি হেসে বললে, ধনেশ পাখি স্যার। এদিকটা তাকিয়ে দেখুন। একটু এগিয়ে গিয়ে আঙুল দিয়ে দেখিয়ে ব্যস্তভাবে বললে, ওই বড় বড় ঠোঁট। এক এক স্থান কি সুন্দর ছায়া শীতল। করন্ধা ফুলের সুবাস ভুর ভুর করছে বাতাসে। বড় বড় চৌরস শিলাসন চারিদিকে বিছানো। মনে হয় এমন শান্ত নিভৃত মৌন বনানীতলে সেকালে মুনি ঋষিদের কুটির ছিল। বনবিহঙ্গের কলধ্বনি মুখরিত এমনি প্রভাতে তাদের দার্শনিক দৃষ্টি জীবন মৃত্যুর রহস্য ভেদ করতে ব্যস্ত থাকত এই নিভৃত বনাঞ্চলে। আর সেখানে দেবেন মাইতি কন্ট্রাক্টর আর আমি এসেছি কাঠকয়লার ভাটা কিনতে। পা বড় ব্যথা করছিল। একটা লতা পলাশের ফুলের থুকা দুলানো আমলকি গাছের তলায় পাথরের উপর বসি। অতি সুন্দর স্থান। এত নিবিড় ডালপালা ঝুঁকে আছে সানুদেশে যে এখান থেকে সমতল ভূমি বা ডাকবাংলো দেখাই যায় না। দেবেন মাইতি বললে, উঠুন, এখনও অনেকটা। কতটা উঠলাম? 100-4 ফুট হবে, এখনও অনেক বাকি। এমন সময় অনেকগুলো তরুণী কণ্ঠের উচ্ছল হাসি কলরবে বনভূমি মুখর হয়ে উঠল। আমাদের সামনে দিয়ে 6-7টি মানভূমি বাউরি কি ভূমি জমিয়ে লম্বা ধরনের লতায় বোনা ঝুড়ি মাথায় হরিণের মতো লাফিয়ে সরু পথটা বেয়ে উপরে উঠে চলল। বললাম, এরাই বোধ হয় কুলি। দেবেন মাইতি বললে, হ্যাঁ। মজুরি কত? এখানকার রেট আমি জানি না। এই ঘটনার এবং পথের ধারে বিশ্রামের
পরঝরা 40টি মিনিট কেটে গিয়েছে। আমরা তখনও মাঠাবুড়ো আরোহণ করছি তো করছি। যা ভেবেছিলাম খুব কাছে তা হয়ে পড়েছে বহুদূর। বন আগের চেয়ে একটু পাতলা হয়েছে বটে, কিন্তু এখনও উপরে উঠতে কত দেরি আছে বুঝতে পারছি নে। পা ভেঙে পড়েছে। দেবেন মাইতি আশ্বাসের সুরে বললে, এই এলাম স্যার, ও 1 নম্বর কিলিন দেখা যাচ্ছে, আর একটু। কিন্তু ওর আশ্বাসের উপর বিশ্বাস হারিয়েছি। মোটে 1000 ফুট বললে, কিন্তু এখন মনে হচ্ছে আরও বেশি, অনেক বেশি। সত্যি কষ্ট হচ্ছে। সোজা খাড়াই না হলে এত কষ্ট হতো না। আমি বললাম, আর 1 নম্বর কিলিন? অনেকক্ষণ থেকেই তো তা বলছেন। আপনি দেখুন আর একটু গিয়ে, ওই যে পিয়াশাল গাছটা দেখছেন, ওই হলো উপরের লেভেল। বসবেন একটু এই পাথরটাতে। এমন সময় আবার সেই রকম সম্মিলিত নারী কণ্ঠের গান ও কলরব উপর থেকে নিচে নেমে আসছে শোনা গেল। আগের সেই দলটি এবার কাঠকয়লার ঝুড়ি মাথায় মাঠাবুড়ো থেকে নিচে নামছে। এতক্ষণ লেগেছে ওদের উপরে পৌঁছতে এবং কয়লা আনতে। কিন্তু দেবেন মাইতি আমার ভুল ভেঙে দিলে। বললে, এরা সে দল নয়, এরা আমাদের অনেক আগে পাহাড়ে উঠেছিল, এদের উঠতে দেখিনি আমরা। আমি বললাম, আগের দল এখনও পৌঁছয়নি? তা এতক্ষণে প্রায় পৌঁছে গেল বোধ হয়। তার মানে এখনও পৌঁছয়নি। চারিদিকে চাইলাম। বড় বড় কেত গাছ, মৌল গাছ, লতা পলাশের বেষ্টনীর মধ্য দিয়ে ধরা দিয়ে নিশ্চেষ্ট পৌরুষের মোহস্বপ্নে বিভোর। বনজুয়ের ঝাড় উকি মারছে মস্ত বড় গ্যাব্রো পাথারের গুহা সদৃশ ফাটলের অন্ধকার পর্দার পেছন থেকে। ঝকমক করছে অভ্রকণিকা পায়ের তলার পথের বুকে। উষ্ণ হয়ে আসছে সকালের অরণ্য স্নিগ্ধ বাতাস। বললাম, হ্যাঁ মশাই, মাঠাবুড়ো পিক কোনটা? সামনের এটা না ওইটে? এই প্রশ্ন জিজ্ঞাসার তাৎপর্য এই যে, হঠাৎ বনানীর ফাঁক দিয়ে আকাশপানে চোখ পড়াতে দুটো চুরু দেখতে পেয়ে সশঙ্ক হয়ে উঠেছি। দূরের এইটে যদি মাঠাবুড়ো হয়, তবে যদ্দূর দেখছি ও আরও 1000 ফুট। এর আর মার নেই। তবে যদি এইটে হয়, তাহলে আরও 100-5 ফুট। এতক্ষণ একটা চুরু দেখেছিলাম, তা এমনভাবে দুটো হয়ে গেল কি করে? এমন হয়ে থাকে পাহাড়ের দেশে, পাহাড়ের রাজ্যে। কোথা থেকে কোনোভাবে অদৃশ্য কোনো শিখর মাথা তুলে ঠেলে উঠে শিলা চবনিকায় ভেদ করে। দেবেন মাইতি হেসে বললে, দূরের ওটা গুড়গাবুরু স্যার, বাদিকে অনেক দূরে, মাইল 5 হবে, উচ্চতম চূড়া এই রেঞ্জের। কত? 2222। হেসে বললাম, বারে রেলের বাড়ির ধুতি নাকি? ঠিক নম্বরটা পড়ে গিয়েছে দেখছি। দেবেন মাইতি সম্ভবত না বুঝে বোকার মতো হাসলে। বললে, বসবেন একটু? না না, আবার কি বসবো, উঠুন। একটা পাহাড়ের কেলি কদম্বের আড়াল সরে যেতেই দেখে অগণ্য গুলগুলি ফুল ফুটে আছে পাহাড়ের গায়ে। স্বর্ণকান্তি পুষ্পস্তবক পাষাণ পটভূমিকার গায়ে কোনো শিল্পে যেন মায়াতুলি দিয়ে এঁকে রেখেছে। সুদূর পার্বত্যভূমির স্বপ্ন যখন দেখেছি আমাদের বর্ষা বাদল ভেজা, হয়তো একঘেয়ে দিনমানের শেষ প্রহরী, কোথা থেকে মনে উদয় হয়েছে রুক্ষ বেসাল্টের স্তূপে নিষ্পত্র শুভ্রকান্ত বৃক্ষে এই পীত পুষ্পস্তবকের ছবি, তাদের সেই অপূর্ব ইঙ্গিত। যে স্বপ্ন শীতের দেশ থেকে এসে লেগেছিল উদ্ভিদ বিজ্ঞানবিদ হোকারের চোখে। হিমালয়ের বনপ্রদেশের বহু ম্যাগনোলিয়া, বহু রক্ত রডোডেন্ড্রনের মোহ ছাপিয়ে জয় করেও ছোটনাগপুরের পর্বতারণ্যের এই ফুল যে স্থায়ী প্রভাব এঁকে দিয়ে গিয়েছিল তার মনে। হোকারের বইতে তার নিজের হাতে আঁকা গুলগুলি ফুলের ছবিতে তার প্রমাণ আছে। দেবেন মাইতিকে কিছু বলবো এ সম্বন্ধে বলে মুখ খুলে আবার বন্ধ করলাম। ও কিছু বুঝবে না এ সম্বন্ধে। ও বুঝে এত কিউবিক ফুট মাটি বা বালির কাজ হয়েছে, এত নম্বরের কুলির গ্যাং এত নম্বরের খাটালে কাজ করছে, মজুরির সঙ্গে অন্যান্য খরচ ধরে মালের দরের পর্তা কত হয়, পুরুলিয়ার বিহার ন্যাশনাল ব্যাংকের খাতায় কত জমা পড়ল, গুলগুলি ফুলের পিঠ পাপড়িতে যে স্বপ্ন আপনাতে আপনি মুক্ত, হেমনতির মুক্ত আকাশের তলায় পর্বতরাজ্যে তার যে অলেখা বাণী প্রাণীর কানে অক্ষান্ত চঞ্চলতা এনে দেয়। বেচারি দেবেন মাইতির কানে সেই সবের খবর পৌঁছয়নি। এবার দেখি একদল কুলি মেয়ে নেমে আসছে, ওদের মাথায় কাঠকয়লার ঝুড়ি,
দেবেন মাইতি বলে। এই কত নম্বর ক্লিনের মাল? তরুণী হাসি মাখানো সুরে টেনে টেনে বললে, 6 নম্বর কিলেন গো। দেবেন মাইতি আবার বললে, কে আছে রে? ওঝাজি আছে গো, ওঝাজি। কুলি রমণীর দল হাসি কলরব করতে করতে নেমে গেল। আমি ওদের দিকে চেয়ে রইলাম। ওরা কবার উঠানামা করতে পারে এই দুরানুহ পাহাড়ের মাথায় কয়লার ভাটাতে? কত ওদের রোজগার হয় সারাদিনের এই হাড়ভাঙা খাটুনির পরে? পাহাড়ের উপরে বেশ সমতল ময়দান, জঙ্গল বেশি নেই। এখানে ওখানে দেবকাঞ্চন, মহুয়া ও সুদাম গাছ। গাছগুলির বার বন্ধ হয়ে গিয়েছে শক্ত পাথুরে মাটিতে। স্বল্পচ্ছায় বিটপিতলে ছোট বড় কয়লার ভাটা। তরুণী কুলি মেয়েরা ভাটা ভেঙে সরু কয়লা, মোটা কয়লা বাছাই করছে। বিষম রোদের তেজ, ঘাম ঝরে পড়ছে ওদের। একটি মেয়ে ওদের মধ্যে সবচেয়ে সুন্দর। তার গলার কুচের মালা, হাত দুটিতে কাঁসার বাউটি, মাথায় ঠাস বুননি চুল, মুখে হাসি লেগেই আছে। কাছে গিয়ে বললাম, কি নাম রে? মেয়েটি খিলখিল করে হেসে উঠল, কিন্তু আমার কথার কোনো জবাব দিল না। পাশের মেয়েটি বললে, ও তোদের হিন্দি বাদ বুঝতে পারবে? ও একার বাপের ঘর রাঁচি। ভালো রে ভালো, হিন্দি কখন বললাম? যে মেয়েটি বাংলা ভাষায় জবাব দিলে তারও তো বোঝা উচিত ছিল। দেবেন মাইতি হেসে বললে, শুনুন গল্প। এক সাহেবের বিশ্বাস তিনি ভালো উড়িয়া শিখেছেন। উড়িষ্যার এক পল্লী গ্রামস্থ পাঠশালা পরিদর্শনে গিয়ে তিনি ঘণ্টাখানেক ধরে উড়িয়া ভাষায় ছাত্রের কর্তব্য সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলবার পরে পাঠশালার উড়িয়া গুরুমশাই হাত জোর করে বললে, হুজুর, একটা কথা আছে। আমার পাঠশালার এ ছাত্ররা নিতান্তই পাড়াগিয়ে। এরা হুজুরের হিন্দি কথা বুঝতে পারছে না। সাহেব তো অবাক। ছাত্রদের কথা চুলোয় যাগ্গে। গুরুমশাইয়ের তো বোঝা উচিত ছিল তিনি কি ভাষা এতক্ষণ কথা বলে গেলেন, অনর্গল। দেবেন মাইতি একজন লোককে বললে, হো ভাষায় ওকে জিজ্ঞেস করো ওর নাম কি। প্রশ্ন করা গেল। এবার উত্তর দিলে মেয়েটি, তার নাম বুধুনি কই। কত করে রোজ দেয় এখানে? ঝুড়ি পিছু 6 পয়সা বাবুজি। কক্ষে উঠানামা করতে পারো সারাদিনে? 6বারের বেশি নয়। 6বার উঠানামা না 3বার উঠা 3বার নামা? 6বার উঠা 6বার নামা। কি কাণ্ড! এই দুরারোহ মাঠাবুরু শিখরে 6বার উঠা যে কি কঠিন পরিশ্রমের কাজ তা কেউ বুঝতে পারে না, যে নিজে অন্তত একবারও না উঠেছে। বাকি আর থাকে তার পরদিন। আর এইসব তরুণীর দল আধমন 30-এর কাঠকয়লার ঝুড়ি মাথায় হাসি মুখে দিব্যি উঠছে নামছে। নমস্কার করে শক্তিময়ীদের উদ্দেশ্যে দেবেন মাইতি বললে, মজুরি সস্তা বলেই তো এখানে কাঠকয়লা পুড়িয়ে 2 পয়সা থাকে। উপরে দেখবেন অনেক ভাটা আছে, 9.5 আনা মন, আর কোথাও পাবেন না ও জিনিসের। আমরা 7-8টা ভাটা দেখলাম। দেবেন মাইতি ফিতে বার করে কত হাজার কিউবিক ফুট কাঠকয়লা এখানে পাওয়া যেতে পারে তার হিসেব করতে বসল। আমি বললাম, মশাই, মজুরি বড্ড কম। দেবেন মাইতি আমার মুখের দিকে চেয়ে বললে, আগে মানে? মানে এই, এখানে কয়লার ভাটা আমার নেওয়া হবে না। আপনি অন্য পার্টনার দেখুন। বেশ বেশ, আপনি মজুরির রেট বাড়িয়ে দিন না, দিন 7 পয়সা করে। তাতেও আপনার মন খুঁতখুত করে দিন 7.5 পয়সা। কেমন হলো তো? ওসব কবি টবি লোক নিয়ে কি বিজনেস চলে স্যার? ও আমি বুঝতে পেরেছি। 5 দিন পরের ব্যাপার। 6 পয়সা থেকে মজুরির রেট বাড়িয়ে আমার কথায় করা হয়েছে 3 আনা। দেবেন মাইতি হাত পা ছুড়ে চিৎকার করছিল। আমি শুনিনি। তার সব প্রতিবাদ অগ্রাহ্য করেছি। সকালে ডাক বাংলোতে বসে আছি। কয়লাভাটার চৌকিদার গোপীনাথ দালিয়া এসে জানালে, বাবু, বড় মুশকিল, কুলি পাওয়া যাচ্ছে না। আশ্চর্য হয়ে বললাম, কেন? কেউ এলো না? ব্যাপার কি? মজুরি আরও বেশি চায়? আগে সেজন্য নয়, আপনি গিয়ে একবার দেখুন না। গোপীনাথ মালিয়ার পিছু পিছু চলি ডাকবাংলো থেকে বার হয়ে কিছু দূরে বাগমুন্ডি ঝালদা পাকা সড়কের উপর নিমডি গ্রামে ওর বাড়ি। একসময় ওরা নাকি ছিল ওই অঞ্চলের জমিদার, তাই ওদের উপাধি বাবু। এখনও সকলে ওকে ডাকে গুপিবাবু বলে। দিব্যি চলতে লাগলো পরের দিন থেকে কয়লার ভাটা। 6 পয়সা রেটেই মজুরি নামিয়েছে দেবেন মাইতি। কোনো কুলি অনুপস্থিত নেই। আমি আর কোনো কথা বলিনি। দেবেন মাইতি যা করে তাই। পয়সা আসছে। মাঠাবুরুর সানদেশের অরণ্য পথে বড় বটগাছের তলায় বসে আছি। ঘন ছায়া ভরা গ্রীষ্ম অপরাহ্ন। পাহাড় তেতে উঠেছে। কয়লা ভাটা একেবারে
পাহাড়ের উপরে গাছপালাহীন রুক্ষ অনুদক দেশে। এই গরম তিষ্ঠুবার জুনেই সেখানে, তাই এখানে এসে আশ্রয় নিয়েছি। হঠাৎ দেখি কুলির দল নেমে এসেছে। সেই কুলির দল, একজন বাউরি কুলি আমার সামনে এসে দাঁড়ালো, বলল, তোর কাছে জানাচ্ছি, পয়সা রেট আমাদের পোষাচ্ছে না রে। কেন? 3 আনা করেছিলি, আবার কাটলি কেন? পেছনেই মেয়ে কুলির দল দাঁড়িয়ে, তাদের মধ্যেকার সেদিনকার বুধনি কইও ছিল। ওরা সবাই হাসছে দেখে কুলিটাকে বললাম, কি ব্যাপার রে, সব হাসছে কেন? ওরা কিছু না বলে নেমে গেল। আমার এতে লাভ ছাড়া ক্ষতি নেই, অথচ যারা সত্যিই ঠকেছে এ ব্যাপারে তারা পরের 5-6 দিন ধরে আমাকে দেখলেই হাসে, গা ঠেলাঠেলি করে পরস্পরের, যেন আমাকে তারা খুব বোকা বানিয়েছে। তাদের দলের সেই হো তরুণী বুধনি কই এ কাজে অগ্রণী। এ সরলা বন্যবালাদের আমি কি বুঝাবো? দেবেন মাইতির জয় হোক, মাঠাবুরুর কয়লাভাটার মহাজন বলরামপুরের বীরজলার ঘনশ্যাম দাসের 33.5% মহাজনের জয় হোক।